আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। যুগান্তর একটি রিপোর্ট, ভুল ফল্টে হাসিনার দোসররা বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পদ। খবরে বলা হয়, ক্ষমতাচ্যুত ফেসিবাদ শেখ হাসিনার দোসর হিসেবে চিহ্নিত শতাধিক পুলিশ কর্মকর্তা বহাল তবিয়তে। তারা গত 15.5 বছর সরকারের নানা অপকর্মের সরাসরি সহযোগিতা করেছেন। বিশেষ করে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন তারা। কিন্তু 5ই আগস্টের পর রাতারাতি ভুল ফল্টে হয়ে গেছেন বিএনপি ও জামাতের অন্ধ সমর্থক। সংশ্লিষ্টদের ম্যানেজ করে বাগিয়ে নিয়েছেন এসপি, ডিআইজি ও অতিরিক্ত আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ। সংশ্লিষ্ট সূত্রের খবর, অন্যদিকে মেধা ও জ্যেষ্ঠতা, প্রয়োজনীয়তা, সব যোগ্যতা থাকার পরও যেসব কর্মকর্তা বিগত সময়ে বঞ্চিত হয়েছেন তারা এখনও বঞ্চিত। পদোন্নতি তো দূরের কথা, তাদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম হতাশা ও চাপা ক্ষোভ। বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশ্ন, 2014 সালে খোদ গোপালগঞ্জের মতো জেলায় যিনি এসপি হয়েছিলেন তিনি এখন নৌ পুলিশের ডিআইজি। এভাবে তারা একে একে শতাধিক কর্মকর্তার নাম তুলে ধরলেন। এসব কর্মকর্তারা আরও অভিমত, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা এখন পুরস্কৃত। সরকারের এই ধরনের পদক্ষেপ জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের আইজি বাহারুল আলম সোমবার যুগান্তরকে বলেন, সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে 2018 সালের নির্বাচনে যারা সক্রিয় ছিলেন তাদের ওএসডি করা হয়েছে। সরকারের পরবর্তী সিদ্ধান্ত হলে 2014 ও 24 সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তালিকা করার কিছু নেই, সবই আমাদের জানা আছে। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, বিএনপি আর আওয়ামী লীগ সবখানেই সুবিধাবাদী বলে কিছু লোক থাকে। তাদের দলের নাম সুবিধাবাদী দল, তারা তেল মারার দলের অন্তর্ভুক্ত। এদের চিহ্নিত করা হলে কোনো না কোনো তদবিরে আবারও টার্গেট মতো পোস্টিং নেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগকে বোঝাবে তিনি আওয়ামী লীগের, আর বিএনপির সময় তারাই হয়ে যাবেন বিএনপি। এসব পুলিশ কর্মকর্তার কাছ থেকে পেশাদারত্ব আশা করা যায় না। তিনি আরও বলেন, এই সরকারের প্রথমেই উচিত ছিল শীর্ষ পদে থাকা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নকারী বিগত সরকারের লোকজনকে চিহ্নিত করে বাদ দেওয়া। কিন্তু এই ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন এ ব্যাপারে আগ্রহ দেখাননি। তবে সুবিধাবাদী দলের এসব পুলিশ সদস্য চিহ্নিত করতে না পারলে গত সরকারের সময় সত্যিকার অর্থে নিষ্পেষিত কর্মকর্তারা স্থান পাবে না। এই ছিল রিপোর্টটি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।